আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা আগের ভিডিও অবশ্যই দেখেছেন যে আমি এখন বিয়ে বাড়িতে। তো হলুদ চলে গেছে, এখন হচ্ছে মানে বিয়ের দিন। তো ছেলে মেয়েকে বললাম আসো তোমাদের একটু সুন্দর করে ভিডিও করি, কিন্তু এই দেখেন ভিডিওর অবস্থা ধীরে ধীরে সুন্দর করে আসতে বসে সবাই একসাথে ঝিমাইতে ঝিমাইতে আসতে। তো এই সাইডে এসে দেখলাম কনে এসে আবার স্টেজে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেছে। তো আমিও এই ফাঁকে একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। তো সুন্দর করতে চাইছি আর কি, এই তো যতটুকু করছি। তো এই দিকে কনের ভিডিও করতে করতে ভাইয়ার ফোন আসছে যে ভাইয়ারা বাড়িটা চিনতেছে না। তো আমি আবার ভাইয়াদের ফোন দিয়ে হচ্ছে গেটের সামনে যেয়ে দাঁড়ালাম। তো এই তো আমাদের মিষ্টি মিষ্টি ওমর চলে আসছে। তো আইসা একটা হাসি, তো ওর হাসি দেখে রাইসাও হাসি দেখাই দিল সবগুলো দাঁত। তারপর ভাইয়াদের নিয়ে আমি খাবারের সাইডে চলে গেলাম। তো এখানে যাই দেখি একটু ভিড়, আমরা আবার সাইডে এসে দাঁড়িয়ে দেখি আমার শ্বশুর টাকা গুনতেছে দেওয়ার জন্য। তো আমি একটু ওই ফাঁকে ভিডিও করে নিলাম। আর তার ফাঁকেই দেখলাম যে এমপি সাহেব চলে আসছে। তো এই তো আমাদের হচ্ছে সাভার উপজেলার এমপি সাহেব, সাভার থানার এমপি সাহেব। তো তারপর আমাদের খাওয়ার প্রোগ্রাম আমরা চলে গেলাম। প্রথমে হচ্ছে এদিকে রোস্ট আর হচ্ছে টিক্কা দিয়ে শুরু। তো আমি বরাবর রানের পিস খাই না, তো আমি রানের পিস নিই না, আমার কেন জানি রান ভালো লাগে না। তো আমি এইদিকে হচ্ছে খাওয়া শুরু করে দিলাম টিক্কার রান দিয়ে, রোস্ট দিয়ে। তো তারপরে চলে আসলো গরম গরম খাসির মাংসটা সেই স্বাদ হয়েছিল আর নরম হয়েছিল, অনেক সফট হয়েছিল। তো গরম ছিল, গরম গরম যার জন্য ধরা যাচ্ছিল না। আর এইদিকে হচ্ছে বুরহানির ব্যবস্থা করা হয়েছে। তো বুরহানিটা বরাবর আমার পছন্দ না। তো এদিকে আবার গরুর মাংস নিয়ে নিলাম, আর গরুর মাংসটা দই খেয়ে নিলাম। আমাদের সাভার আশুলিয়াতে গরুর মাংসের সাথে দই না হলে একেবারেই জমে না। আর কার কার অবশ্যই গরুর মাংসের সাথে দই ভালো লাগে অবশ্যই বলবেন। তো এইদিকে খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি বোনেরা বর আপ্যায়ন করার জন্য শরবত নিয়ে রেডি হচ্ছে। তো এই তো বর চলে আসছে, বরের শাশুড়ি গেছে তাকে গাড়ি থেকে নামানোর জন্য। তো ওইদিকে চেন পরিয়ে দেওয়া হয়েছে, আর আমরা ছিলাম এই সাইডে, তো কাছে যেয়ে ভিডিও করা হয় নাই। আর এদিকে হচ্ছে বরের সব শালিরা সবাই গেট ধরে বসে আছে, যত পারবে বরের থেকে টাকা খোয়ায় নেওয়ার জন্য। তো এটাই সবচেয়ে মজার বিষয় যে গেট ধরা। মজাটা হচ্ছে যত বেশি বরের কাছ থেকে তারা টাকা আদায় করতে পারে তাই মজা। আর এখানে সবাই আনন্দ করে উপভোগ করে এই কাজটাই করে থাকে। তো তারা দিয়েও খুশি আর আমরা নিয়েও খুশি যদি মনের মতন হয়। তো চলুন আমরা দেখি কি করে তারা কথা কাটাকাটি করে টাকাটা উসুল করছে আর তারা দিয়ে যাচ্ছে। তো এদিকে পকেটটা অবশ্য বরেরই খালি হচ্ছে, দুঃখজনক হলো এটা খুব আনন্দের। আচ্ছা মেহেদি আলহামদুলিল্লাহ করে নাও, হাতে নাও, নাও নাও মেহেদি নাও, নাও নাও মেহেদি নাও, রুকে আপু দেন। আমরা উপরে চলে আসলাম, উপরে এসে দেখি কনে বসে আছে। তো এই তো আবার একটু ভিডিও করে নিলাম। আর এই তো মাশাআল্লাহ আমাদের কনে পর্দা করেছে, কারণ বিয়ে হয়ে গেছে, এখন স্বামীর আদেশ যে কনের পর্দা করতে হবে। তো আদেশ সবাই মেনে নিয়েছে ইনশাআল্লাহ, এইভাবে যত সারা জীবন পর্দা করে পর্দার আড়ালে থাকতে পারে। তো আমরা সেই দোয়াই করব সবাই মিলে। তো এইদিকে হচ্ছে পর্দা করে চলে আসছে, আর এদিকে যে বর একসাথে বের করে নিয়ে আসা হয়েছে, বরকে নিয়ে আসা হয়েছে কনের সামনে।
তো আর এইদিকে হচ্ছে ডালা সাজানো হয়ে গেছে বরের বাড়ি যাওয়ার জন্য। আর আমরা দেখলাম বাহিরে এসে দেখি বর নামাজ পড়তে গেছে, ওই ফাঁকে শালা এসে বরের জুতা চুরি করে নিয়ে গেছে। তো এগুলো কাহিনী হচ্ছে মজার কাহিনী, কিন্তু সব মজার শেষে একটু তো কষ্ট থাকে, আর কষ্টের সময় হচ্ছে বিদায়ের পালা। তো এই তো বিদায়ের সময় হয়ে গেছে, আর এই কষ্ট হচ্ছে সব মেয়েদের সারা জীবনে একবার না একবার ভোগ করতেই হয়। সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। তো সবাই পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।